আজকের এই প্রেস ব্রিফিং এ উপস্থিত থাকার জন্য আপনাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি। বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি সরাইল রিজনের কুমিল্লা সেক্টরের পক্ষ থেকে ফেনী ব্যাটালিয়ন ৪ বিজিবির প্রতিনিধিত্বে আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানাই। আগামী ১২ই ফেব্রুয়ারি ২০২৬ তারিখে অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ উপলক্ষে বর্ডার গার্ড বাংলাদেশ কর্তৃক গৃহীত নিরাপত্তা প্রস্তুতি, দায়িত্ব পালনের পরিকল্পনা এবং সমন্বিত কার্যক্রম সম্পর্কে আপনাদের স্পষ্ট ধারণা দেওয়ার উদ্দেশ্যেই আজকের এই ব্রিফিং এর আয়োজন করা হয়েছে। নির্বাচন কমিশন, স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং স্থানীয় বেসামরিক প্রশাসনের সঙ্গে ঘনিষ্ঠ সমন্বয়ের মাধ্যমে কুমিল্লা সেক্টরের আওতাধীন এলাকায় একটি নিরাপদ, শান্তিপূর্ণ, সুশৃঙ্খল নির্বাচন পরিবেশ নিশ্চিত করাই আমাদের মূল লক্ষ্য। কুমিল্লা সেক্টরের দায়িত্বপূর্ণ এলাকায় বর্ডার গার্ড বাংলাদেশ ৬টি জেলায় ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা, চাঁদপুর, নোয়াখালী, লক্ষ্মীপুর ও ফেনী জেলায় ৫৩টি উপজেলা জুড়ে অবস্থিত ৩৪টি সংসদীয় আসনে অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনীর সাথে সার্বিক নিরাপত্তা ও আইন শৃঙ্খলা রক্ষায় দায়িত্ব পালন করবে। ফেনী জেলার সীমান্তবর্তী ৩টি উপজেলায় বিজিবি এককভাবে সেনাবাহিনী ব্যতীত নির্বাচনকালীন নিরাপত্তা দায়িত্ব পালন করবে। সীমান্তবর্তী আরও ৯টি উপজেলা এবং অন্যান্য ৪১টি উপজেলায় বাংলাদেশ সেনাবাহিনী ও অন্যান্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয়ের মাধ্যমে বিজিবি মোবাইল স্ট্রাইকিং ফোর্স হিসেবে দায়িত্ব পালন করবে, যাতে দ্রুত কার্যকরী ব্যবস্থা নিশ্চিত করা যায় যে কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতিতে। জাতীয় সংসদ নির্বাচন ২০২৬ সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে কুমিল্লা সেক্টরের অধীনস্থ যে সমস্ত ইউনিট মোতায়েন হবে সেগুলি হচ্ছে ফেনী ব্যাটালিয়ন ৪ বিজিবি ১৯টি উপজেলায় ১২টি সংসদীয় আসনের জন্যে, কুমিল্লা ব্যাটালিয়ন ১০ বিজিবি ২২টি উপজেলায় ১৪টি সংসদীয় আসনের জন্যে, সরাইল ব্যাটালিয়ন ২৫ বিজিবি ৫টি উপজেলায় ৩টি সংসদীয় আসনের জন্যে এবং সুলতানপুর ব্যাটালিয়ন ৬০ বিজিবি ৬০টি উপজেলায় ৫টি সংসদীয় আসনের জন্য মোতায়েন হবে। বিজিবি সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী আগামী ৩১শে জানুয়ারি থেকে ১লা ফেব্রুয়ারিতে মধ্যে ১০২টি প্লাটুন ৬টি জেলায় মোতায়েন করা হবে। জেলা ও উপজেলা প্রশাসনের সহায়তায় এসব প্লাটুন অস্থায়ী ক্যাম্প স্থাপন করবে এবং নির্বাচনকালীন পুরো সময় জুড়ে স্বতন্ত্রভাবে অথবা যৌথভাবে মোবাইল স্ট্রাইকিং ফোর্স হিসেবে আইন শৃঙ্খলা রক্ষায় নিয়োজিত থাকবে। ইতোমধ্যে আমাদের সদস্যবৃন্দ ২টি ধাপে বিভিন্ন প্রশিক্ষণ কার্যক্রমে অংশগ্রহণ করেছে, তারা মহড়া অনুশীলন করেছে। বিজিবির প্রতিটি সদস্য এখন অনেক বেশি আত্মবিশ্বাসী এবং তারা সকলেই সংকল্পবদ্ধ নিষ্ঠার সাথে এই পবিত্র দায়িত্ব পালন করার জন্য। অন্তর্বর্তীকালীন সরকার ও নির্বাচন কমিশনকে সহায়তা করার ক্ষেত্রে বর্ডার গার্ড বাংলাদেশ সর্বদা অঙ্গীকারবদ্ধ। আমাদের লক্ষ্য হলো নিরাপত্তা নিশ্চিতের মাধ্যমে জনগণের সর্বোচ্চ অংশগ্রহণের পরিবেশ সৃষ্টি করা, ভোটাধিকার সুরক্ষা নিশ্চিত করা, যেন কেউ জাল ভোট বা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটিয়ে পরিস্থিতি ঘোলা করার চেষ্টা করতে না পারে, নিরপেক্ষ, উৎসবমুখর ও নিরাপদ নির্বাচন পরিবেশ বজায় রাখা, ভোট গ্রহণ ও নির্বাচন পরবর্তী কার্যক্রম শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার ক্ষেত্রে সহায়তা প্রদান করা। পূর্ববর্তী অভিজ্ঞতার আলোকে কোনো স্বার্থান্বেষী মহল, অপরাধী চক্র বা চরমপন্থী গোষ্ঠী যেন সহিংসতা, ভয়ভীতি বা নাশকতার মাধ্যমে নির্বাচন প্রক্রিয়া ব্যাহত করতে না পারে সে বিষয়ে বিজিবি সর্বদা সতর্ক থাকবে। এক্ষেত্রে সঠিক তথ্য প্রচার এবং বিভ্রান্তিকর সংবাদ পরিহারের জন্য গণমাধ্যমের দায়িত্বশীল সহযোগিতা আমরা প্রত্যাশা করি এবং আপনারা প্রতিনিয়ত অসাধারণ কাজ করে যাচ্ছেন। এর জন্য আমরা কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাই। নির্বাচনকালীন সময়ে কুমিল্লা সেক্টরের আওতাধীন
327.30 কিলোমিটার দীর্ঘ সীমান্ত এলাকায় বিশেষ গুরুত্ব দিয়ে নিরাপত্তা জোরদার করা হয়েছে। চোরাচালান, অবৈধ অনুপ্রবেশ, আন্তঃসীমান্ত অপরাধ প্রতিরোধে বিজিবি কার্যক্রম অব্যাহত থাকবে। এই কাজটি নিশ্চিত করার জন্য 61টি বর্ডার আউটপোস্ট বিউপি, 3টি ইন্টিগ্রেটেড চেকপোস্ট আইসিপি, 7টি অস্থায়ী ক্যাম্প এবং পোস্ট 24 ঘন্টা দায়িত্বে নিয়োজিত থাকবে। সীমান্ত এলাকায় কঠোর নজরদারি, গোয়েন্দা তৎপরতা ও প্রতিপক্ষের সাথে সমন্বয়ের মাধ্যমে নিশ্চিত করা হবে যেন কোনো সন্ত্রাস গোষ্ঠী, অপরাধী বা বিশৃঙ্খলা সৃষ্টিকারী সন্ত্রাসী বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করে নির্বাচন প্রক্রিয়ায় বিঘ্ন ঘটাতে না পারে। এই বিষয়ে বিজিবি সর্বদা পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করে আসছে। নির্বাচন বিষয়ে সমস্ত তথ্যের পাশাপাশি আপনাদেরকে একটু অবগত করতে চাই। গত নভেম্বর 2025 থেকে 25শে জানুয়ারি 2026 পর্যন্ত চোরাচালান ও সীমান্ত অপরাধ বিরোধী অভিযানে সরাইল রিজনের কুমিল্লা সেক্টরের 4টি ইউনিট উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে। তার মধ্যে জব্দকৃত চোরাচালান পণ্যের আনুমানিক মূল্য 94,40,4,965 টাকা, মাদক দ্রব্যের মূল্য 4,05,04,175 টাকা, সর্বমোট আনুমানিক মূল্য 98,76,9,140 টাকা। এর মধ্যে আমরা 1800-রও বেশি মামলা দায়ের করেছি এবং 38 জনকে আমরা পুলিশের হেফাজতে গ্রেফতার করে পুলিশকে দিয়েছি। বিশেষভাবে উল্লেখযোগ্য, 13 জানুয়ারি 2026 তারিখে সুলতানপুর ব্যাটালিয়ন 3 জন হত্যাযজ্ঞে সাথে জড়িত আসামিকে বর্ডার এলাকায় গ্রেফতার করে পুলিশে দিয়েছে এবং ফেনী ব্যাটালিয়ন গত ডিসেম্বর মাসে একজন হত্যাকাণ্ডের সাথে জড়িত আসামিকে ভারতে বিএসএফ এর সহায়তায় তাকে গ্রেফতার করে পরবর্তীতে পুলিশের কাছে হস্তান্তর করেছে। আমাদের সাফল্যসমূহ গণমাধ্যমে ব্যাপকভাবে প্রকাশিত হয় একদিকে যেমন সাধারণ মানুষের আস্থা বৃদ্ধি পেয়েছে, অন্যদিকে বিজিবির প্রতিটি সদস্যের মনোবল ও পেশাদারিত্ব আরো সুদৃঢ়তার সাথে দায়িত্ব পালনে অনুপ্রাণিত হয়। এর জন্য আবারও কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাই আপনাদের সকলকে। এর জন্য আমি সবসময় বলি, বিজিবি অ্যান্ড প্রেস টুগেদার উই স্ট্যান্ড ফর বাংলাদেশ। সম্মানিত গণমাধ্যম বৃন্দ, বর্ডার গার্ড বাংলাদেশ সীমান্ত নিরাপত্তা ও আস্থার প্রতীক। তারা সর্বদা জনগণের পাশে থেকে দৃঢ়ভাবে কাজ করে যাবে যাতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট 2026 একটি নিরাপদ, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়। পরিশেষে আমার দৃঢ় বিশ্বাস, আমাদের সকলের সম্মিলিত প্রচেষ্টায় আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন গণভোট 2026 আনন্দঘন, উৎসব মুখর ও শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন করতে সক্ষম হব ইনশাআল্লাহ। এই জাতীয় দায়িত্ব পালনে আপনাদের সহযোগিতা, দায়িত্বশীল সংবাদ পরিবেশন এবং অব্যাহত সম্পৃক্ততা অত্যন্ত গুরুত্বপূর্ণ। পেশাদারী শৃঙ্খলা, পারস্পরিক আস্থায় ভিত্তিতে আমরা বিশ্বাস করি এই নির্বাচন সফলভাবে সম্পন্ন করা সম্ভব হবে। আপনাদের সবাইকে ধন্যবাদ।